ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন ভালো চলছে। দেখো, আমি যে একটা কম্পিউটার সায়েন্স যে একটা সিরিজ স্টার্ট করেছিলাম, আগের দিন আমি সিরিজ 1 দিয়েছিলাম। আজকে আমি কম্পিউটার সায়েন্সের সিরিজ 2 নিয়ে আমরা ডিসকাস করব, যেখানে আমরা কিছু এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেইগুলো আমরা ডিটেলসে জানবো, তার অপশান নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তাহলে দেখো নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে, দেখো দ্য ফুল ফর্ম অফ আইপি অ্যাড্রেস ইজ। দ্য ফুল ফর্ম অফ আইপি অ্যাড্রেস ইজ, তাহলে আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম কি হবে? অপশন এ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, অপশন বি ইন্টারনাল প্রোগ্রাম অ্যাড্রেস, অপশন সি ইন্টারন্যাশনাল প্রোটোকল অ্যাড্রেস, অপশন ডি ইন্টারনেট প্রোভাইডার অ্যাড্রেস। তাহলে এটার আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম কি হবে? অপশন এ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হচ্ছে আমাদের, এটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। নাম্বার 2 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তাহলে এখানের মধ্যে কি বলা হচ্ছে, দেখো এমন একটা এক্সাম্পল যেটা আমাদের দিতে হবে, যেটা হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তাহলে অপশান এ উইন্ডোজ, অপশান বি লিনাক্স, অপশান সি ম্যাক ওএস, অপশান ডি হচ্ছে অ্যান্ড্রয়েড। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? আমাদের লিনাক্স হচ্ছে আমাদের ওপেন সোর্স বা ফ্রি অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। নাম্বার 3 কি বলেছে দেখো, দ্য শর্টকাট কি টু পেস্ট ইন এমএস ওয়ার্ড ইজ। তাহলে অপশান এ কন্ট্রোল প্লাস এক্স, অপশান বি কন্ট্রোল প্লাস ভি, অপশান সি হচ্ছে কন্ট্রোল প্লাস সি, অপশান ডি হচ্ছে কন্ট্রোল প্লাস পি। তাহলে এখানে দেখো পেস্টের জন্য আমরা কি ব্যবহার করি, শর্টকাট কি কন্ট্রোল প্লাস ভি, সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে পেস্টের জন্য। আর কন্ট্রোল প্লাস সি এর জন্য কপি, আর কন্ট্রোল প্লাস পি এর জন্য প্রিন্ট করার জন্য, আর কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে আমাদের কাট করার জন্য। তাহলে দেখো আমরা একটার সঙ্গে আরও 3টে জেনে গেলাম। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সেকেন্ডারি স্টোরেজ। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ নয় কোনটি? তাহলে অপশান এ হার্ড ডিস্ক, অপশান বি পেন ড্রাইভ, অপশান সি হচ্ছে সিডি রম, অপশান ডি হচ্ছে ক্যাশ মেমোরি। সেকেন্ডারি স্টোরেজ নয় কোনটি? তাহলে দেখো যেখানে হচ্ছে আমরা অনেকটা বেশি পরিমাণ ডেটা কোথায় আমরা স্টোর করতে পারি। তাহলে দেখো আমরা হার্ড ডিস্কের মধ্যেও অনেকটা ডেটা স্টোর করতে পারি, পেন ড্রাইভের মধ্যেও পারি, সিডি রমের মধ্যেও পারি, কিন্তু আমাদের ক্যাশ মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি কি আমাদের হচ্ছে, এটা হচ্ছে কি মেমোরি করা যেতে পারে বলো? ক্যাশ মেমোরি হচ্ছে আমাদের অনেকটা কস্টলি, ঠিক আছে? তাহলে ক্যাশ মেমোরি যদি বেশি থাকবে, তাহলে সেই কম্পিউটার কত কি হবে, তত তার স্পিড বেশি হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। 5 কি বলেছে কি বলেছে দেখো, দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট এ কম্পিউটার ডাইরেক্টলি আন্ডারস্ট্যান্ড ইজ। অপশান এ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অপশান বি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অপশান সি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অপশান ডি হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ। তাহলে কম্পিউটার হচ্ছে আমাদের কোন লেভেল ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারে? তাহলে কম্পিউটার হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, যে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে সেটা কম্পিউটার ঠিকঠাকভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ কি ইজ ইউজ টু ওপেন দ্য স্টার্ট মেনু ইন উইন্ডোজ। তাহলে আমরা উইন্ডোজের দেখবে স্টার্ট মেনু থাকে, তাহলে সেই স্টার্ট মেনুটাকে ওপেন করার জন্য আমরা কোন কিটা ইউজ করতে পারি, বা কোন কিটাকে আমরা ইউজ করতে পারি? অপশান এ কন্ট্রোল, অপশান বি অল্ট, অপশান সি উইন্ডোজ কি, অপশান ডি হচ্ছে শিফট কি। তাহলে আমরা স্টার্ট মেনু ওপেনের জন্য আমরা কি ব্যবহার করি? উইন্ডোজ কি ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, 1 কিলোবাইট বা 1 কেবি ইকুয়ালস টু কত? অপশান এ 1000 বাইটস, অপশান বি 1024 বাইট, অপশান সি 512 বাইটস, অপশান ডি 2048 বাইট। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 1 কেবি ইকুয়ালস টু 1024 বাইট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, দ্য ফুল ফর্ম অফ এইচটিএমএল। আমি এইচটিএমএল নিয়ে কালকেও হয়তো ডিসকাস করেছিলাম। তাহলে এইচটিএমএল ফুল ফর্ম কি হবে দেখো, অপশান এ হাই টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অপশান বি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ,
অপশান সি হাইপার লিঙ্ক টেক্সট ম্যানেজিং ল্যাঙ্গুয়েজ, অপশান ডি হাইপার টুল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি আনসার হয়ে যাবে? আমাদের অপশান বি এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে আমাদের হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হচ্ছে আমাদের একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই যে এইচটিএমএল এর থ্রুতে আমরা যে কোনো ওয়েব পেজ ডিজাইন করতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়াইফাই? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়াইফাই? তাহলে অপশান এ ওয়্যারলেস ফিডিলিটি, অপশান বি ওয়াইড ফিডিলিটি, অপশান সি ওয়্যারলেস ফাইন্ডার, অপশান ডি হচ্ছে ওয়াইড ফাইন্ডার। তাহলে ওয়াইফাই এর ফুল ফর্ম হয়ে যাবে আমাদের ওয়্যারলেস ফিডিলিটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ইন পাওয়ার পয়েন্ট হুইচ ভিউ ইজ ইউজ টু সি অল দ্য স্লাইড অ্যাট ওয়ান্স? আমরা পাওয়ার পয়েন্টে কোন শোটা যাতে আমরা সমস্ত স্লাইডকে একসঙ্গে দেখতে পাই? অপশান এ স্লাইড শো, অপশান বি স্লাইড শর্টার শো, অপশান সি আউটলাইন শো, অপশান ডি হচ্ছে নর্মাল ভিউ। তাহলে এটার ক্ষেত্রে আমাদের স্লাইড শর্টার ভিউ আমরা কি দেখতে পাই? আমাদের পাওয়ার পয়েন্টে সমস্ত স্লাইডকে আমরা একসঙ্গে দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু সেভ এ ফাইল? আমাদের শর্টকাট কি কোনো ফাইলকে সেভ করার জন্য? অপশান এ কন্ট্রোল+N, অপশান বি কন্ট্রোল+S, অপশান সি কন্ট্রোল+O, অপশান ডি হচ্ছে কন্ট্রোল+P। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে কন্ট্রোল+S। কোনো ফাইলকে যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা কন্ট্রোল+S ইউজ করব, আর কোনো ফাইলকে ওপেন করার জন্য আমরা কি ইউজ করব? কন্ট্রোল+O, আর প্রিন্টের জন্য কন্ট্রোল+P, আর কন্ট্রোল+N করলে হচ্ছে আমাদের নতুন উইন্ডোজ খুলে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, BIOS বায়ো স্ট্যান্ড ফর? তাহলে অপশান এ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অপশান বি বাইনারি ইনপুট আউটপুট সিস্টেম, অপশান সি বেসিক ইন্টিগ্রেটেড আউটপুট সিস্টেম, অপশান ডি বেসিক ইনপুট অনলাইন সিস্টেম। তাহলে বায়োসের ফুল ফর্ম কি হয়ে যাবে? আমাদের বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তাহলে বায়োসের ফুল ফর্ম কি হয়ে যাবে? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ফর ভিডিও কনফারেন্সিং? তাহলে ভিডিও কনফারেন্সিং এর জন্য আমরা কোনটা ব্যবহার করি? অপশান এ মাইক্রোফোন, অপশান বি ওয়েবক্যাম, অপশান সি প্রজেক্টর, অপশান ডি জয়স্টিক। তাহলে দেখো এখানের ক্ষেত্রে দেখো আমরা ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে কি, ভিডিও কনফারেন্সিং মানে হচ্ছে আমরা দূরে কেউ আছে তার সঙ্গে ভিডিও কলে কথা বলা বা তাকে দেখার জন্য আমরা কি ব্যবহার করি? ওয়েব ক্যাম হচ্ছে আমাদের ম্যান্ডেটারি। উইদাউট ওয়েব ক্যাম আমাদের ভিডিও কনফারেন্সিং সম্ভব নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 14, দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার ওয়াজ ডিজাইন বাই? অপশান এ চার্লস ব্যাবেজ, অপশান বি অ্যালান টিউরিং, অপশান সি বিল গেটস, অপশান ডি জন ভন নিউম্যান। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? 14 এর কি আনসার হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার আমাদের ডিজাইন কে করেছিল? চার্লস ব্যাবেজ ডিজাইন করেছিল। কোয়েশ্চেন নাম্বার 15, ইন এক্সেল হুইচ ফাংশন ইজ ইউজ টু ক্যালকুলেট অ্যাভারেজ? অপশান এ ইকুয়ালস টু সাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ। তাহলে আমাদের এক্সেলের ক্ষেত্রে কোনো ফর্মুলা আমরা যখন অ্যাপ্লাই করব ইকুয়ালস টু আমাদের প্রথমে লিখতেই হবে, তারপরে আমরা কি লিখবো? ফাংশন লিখবো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে অ্যাভারেজের জন্য আমরা কি ব্যবহার করব? ইকুয়ালস টু অ্যাভারেজ ফাংশন আমরা ইউজ করব। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিডিএফ? What is the full form of PDF? Option A portable document format, option B printed document format, option C portable data file, option D printable document file. তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? পিডিএফ এর ফুল ফর্ম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হচ্ছে আমাদের পিডিএফ এর ফুল ফর্ম। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, এ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট কভারস এ স্মল এরিয়া লাইক এ রুম অর বিল্ডিং ইজ কল্ড? তাহলে আমাদের একটা স্মল এরিয়া বা একটা রুমের মধ্যে বা একটা বিল্ডিং এর মধ্যে আমরা যদি কম্পিউটারের নেটওয়ার্ক তৈরি করি সেটাকে কি বলা হবে? অপশান এ ল্যান, অপশান বি ওয়ান, অপশান সি ম্যান, অপশান ডি হচ্ছে প্যান। তাহলে সেটাকে বলবো আমরা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর অলরেডি আমরা আগের দিন ম্যান, ওয়ান,
প্যান, এই জিনিসগুলো ডিসকাস করেছি আগের ভিডিওটি, সবাই একবার দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সার্চ ইঞ্জিন? অপশান এ ইয়াহু, অপশান বি গুগল, অপশান সি বিং, অপশান ডি অল অফ দিস। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? সার্চ ইঞ্জিন, যার থ্রুতে আমরা কি করতে পারি? সার্চ করতে পারি। তাহলে দেখো অল অফ দিস, এই তিনটেই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, যেখানে আমরা যে কোনো জিনিস সার্চ করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ? অপশান এ জাভা, অপশান বি পাইথন, অপশান সি সি ল্যাঙ্গুয়েজ, অপশান ডি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা শিখে নিই, তাহলে সিকে আমরা কি বলবো? মাদার্স অফ অল ল্যাঙ্গুয়েজ। তাহলে সি প্রোগ্রামিং হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা সিকে কি বলবো? মাদার ল্যাঙ্গুয়েজ বলবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ডি, হুইচ ডিভাইস ইজ ইউজ টু প্রোটেক্ট এ কম্পিউটার ফ্রম সাডেন পাওয়ার ফেলিওর? অপশান এ রাউটার, অপশান বি ইউপিএস, অপশান সি হচ্ছে মডেম, অপশান ডি হচ্ছে সুইচ। তাহলে দেখো আমাদের কম্পিউটার যখন হচ্ছে আমাদের কোনো পাওয়ার ফেলিওর হয়, তাহলে সেই কম্পিউটারটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? আমরা ইউপিএস ব্যবহার করব, মনে থাকবে। তাহলে আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, সবাই কি করবে? চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবে, যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি। ওকে, চলো সবাই ভালো করে প্রিপারেশন নিতে থাকো, আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার এবং লাইক করে দেবে। চলো, থ্যাংক ইউ।